আজকে চলে গেলাম আমাদের গরিপুর বাণিজ্য মেলায়। তো মেলায় যাওয়ার পরে আমি কি করলাম, কি করা হলো বা প্ল্যানিংটা কীরকম ছিল, তো এটা নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও। তো যাই হোক, আমার হঠাৎ বাসায় খারাপ লাগতেছিল বিকেলবেলায়। তো আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে চল মেলা থেকে ঘুরে আসি। তো আমি আর ও 6টার দিকে বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পরে তো মেলায় যাচ্ছিলাম। তো এই দিক থেকে আমাদের রাস্তার ভিডিওটা করতেছিলাম। আকাশটা এত সুন্দর ছিল বিকেল বিকেল টাইমে। তো যাই হোক, আমি মেলায় যাওয়ার পরে তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল আমাদের প্রতিজনে 20 টাকা করে। তো যাই হোক, ভিডিওগুলো তখন আমার নেওয়া হয়নি। ভাবছিলাম যে এখন যেহেতু দোকানপাট তত আরও বাকি আছে, তো আবার যখন আসবো তখন ভিডিও ক্লিপগুলো নেব। তো আমার ফ্রেন্ড বললো যদি আর না আসা হয় তার থেকে ভালো কিছু কিছু ভিডিও নিয়ে। তো ভিডিও নেওয়ার আগে আমি কিছু দোকান ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো, তো ভিডিও নিইনি। তো ঘোরাঘুরির পরে তো ও বললো যে চল ফুচকার দোকানে যাই, কি ফুচকা খাইতে। তো দোকানে ঢোকার পরে দেখি এত ভিড় ছিল, কি বলবো। তো পরে আর ফুচকা অর্ডার দেওয়া হয়নি, আমরা চটপটি অর্ডার দিয়েছিলাম। তো চটপটি অর্ডার দেওয়ার পরে আমরা বসে ভিডিও করতেছিলাম। এত সময় লাগতেছিল যে চটপটি দিতে, এত ভিড় ছিল, একটা দোকানে ছিল মেলাতে। তো অবশেষে আমাদের চটপটি দিল। তো চটপটি আমি মুখে নিয়ে দেখি যে খুবই মিষ্টি মিষ্টি লাগতেছিল, না টক আর না ঝাল। তো পরে আমি বললাম যে আমার জন্য টক পানি আনার জন্য, কিংবা ঝাল লাগবে তো ঝাল নিয়ে আসার জন্য। তো পরে উনি বক্স নিয়ে আসছে, যেটাতে ছিল শুকনো মরিচের গুঁড়ো, বিট লবণ আর হচ্ছে হজের গুঁড়ি মেবি। তো যাই হোক, এক পর্যায়ে আমি এগুলো মিশিয়ে নিলাম। তারপরও দেখতেছি যে ঝাল লাগে নাই। তো টক পানিটা আমি আরেকটা মিশিয়ে নিলাম। তো সবটা টক পানি আমি নিয়ে মিশাইছি, তারপরেও ভালো লাগতেছিল না। তো পরে খেয়ে নিলাম, কি করব আর। কারণ চটপটিটা ছিল 60 টাকা প্লেট, যেখানে আমরা 30 টাকা প্লেট খেতাম, তো সেখানে 60 টাকা প্লেট ছিল। তো মেলা এরকম দাম হবে এটাই স্বাভাবিক। তো এক পর্যায়ে আমরা খাওয়া শেষ করে দোকান থেকে বের হয়ে আসলাম। তো সন্ধ্যাবেলা লাইটিংয়ের আলোটা এত সুন্দর ছিল, ডেকোরেশনটা কি বলবো, একদম মন জোড়ানোর মতো। তো তো বাচ্চাদের খেলনা, অনেক বিভিন্ন ধরনের রাইডগুলো উঠছিল, যেগুলো অনেকগুলো আমার ভিডিও করা হয়নি। তো যদি আবার যাওয়া হয় তাহলে আমি আবার ভিডিওগুলো করব। তখন তো আরও দোকান কিছুটা বাকি ছিল। তো দোকানগুলো উঠুক, যখন আমি আবার যাব ফ্যামিলির সাথে, তখন আমি অবশ্যই ভিডিওগুলো নেব। তো যাই হোক, তো দেখতেছিলাম যে ওইখানে উড়োজাহাজের রাইডিং ছিল, তারপর হচ্ছে ভূতের বাড়ি ছিল। তো ওইগুলা আমি ঘোরা হয়েছিল ফার্স্টে, ওইগুলার আর ভিডিও নেওয়া হয়নি। তো যতটুকু পারছি অতটুকুই ভিডিও নেওয়া হয়েছিল। ট্রেন, নাগরদোলা, তারপর হচ্ছে বাচ্চাদের রাইডিং খেলার যে ইগুলা থাকে। তো যাই হোক, তো এক পর্যায়ে ঘোরাঘুরি পরে তো বলতেছি যে আমি আমার ফ্রেন্ডে, তো চল যে ওইখানে যেহেতু একটা চায়ের দোকান দিয়েছে, তো ওইখান থেকে কিছু চা টেস্ট করে আসি। বিভিন্ন রকমের যেহেতু চা ওইখানে আছে। তো এরপর যা বললো যে চাইলে চল যাই। তো গিয়ে দেখি চা চায়ের দোকানও এত ভিড় ছিল, দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, এক পর্যায়ে বললাম যে তুই গিয়ে অর্ডার দে 2 চা, আমি এখানে দাঁড়াই। তো এক পর্যায়ে ও গিয়েও দাঁড়াইছিল, তো আমারও যাওয়া হলো। তো গিয়ে দেখতেছি যে অনেক ভিডিও করতেছিল, অনেক ভিড় ছিল, কেউ চা অর্ডার দিতেছিল। তো আমি যে ভালোভাবে ভিডিও করব কিংবা চায়ের অর্ডারটা কমপ্লিটলিভাবে দেব, তো পরে আর দিতে পারি নাই। তো তো আমি কিভাবে চা তৈরি করতেছিল ওইটা ভিডিও করতেছিলাম। তো পুরোপুরিভাবে ভিডিও করতে পারি নাই। তবে যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড চা অর্ডার দিয়েছিলাম রেগুলার মালাই চা, যেটার দাম ছিল 60 টাকা। তো এখানে অনেক রকমের চা ছিল, চকলেট চা, স্ট্রবেরি চা, তান্দুরি চা, তো বিভিন্ন ধরনের এই চা ছিল। তো পরে আমরা অর্ডার দেওয়ার পরে তো আমাদের চাটা বানাচ্ছিল। তো বানানোর পর আমরা, এর মধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভেজে চা পান করাটা খুবই ইয়াম্মি ছিল একটা, কি বলবো, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। চারদিকে লাইটিংয়ের আলো, ডেকোরেশন এত সুন্দর, তার মধ্যে চা, বৃষ্টি, ভাবা যায় ব্যাপারটা। তখন ভাবতেছিলাম আর আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম এই মুহূর্তে যদি হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড থাকতো তাহলে হয়তো আরেকটু রোমান্টিক ব্যাপারটা হতো। তো কি আর করার, আমাদের তো কেউই ছিল না, সিঙ্গেল। তো যাই হোক, এক পর্যায়ে আমরা হাঁটতেছিলাম। তো লাইটিংয়ের দোকানের এদিকে লাইটিংয়ের একটা শাড়ি এত সুন্দর লাগতেছিল নাকি আমার ফ্রেন্ডের, তো বলতেছিল যে শাড়িটা নামানোর জন্য। তো পরে লাইটিংয়ের জন্য শাড়িটা খুবই ভালো লাগতেছিল, উপরে ঝোলানো ছিল। তো এক পর্যায়ে শাড়িটা নামানোর পরে একদমই ভালো লাগতেছিল না, ঝিকিমিকি শাড়ি। তো পরে আর শাড়িটা, এটা দাম ছিল 700 টাকা, এরপরে আর নেওয়া হয়নি। তো সাথে একটা কসমেটিকের দোকান ছিল, যেটা আমরা গেটের দিয়ে বের হওয়ার সময় দোকানগুলো ছিল, তো ওইখানগুলাই কিছুটা নেওয়া হয়েছিল ভিডিও।
তো পরে কসমেটিকগুলো দেখতেছিলাম, তো এরকম আহামরি এরকম সৌন্দর্য বা সুন্দর কসমেটিক ওইরকম কিছুই ছিল না যেটা মেলায় থাকে। মানে সুন্দরের তুলনায় মানে দামটা প্রচুর থাকে। তো এক পর্যায়ে আমার ফ্রেন্ডরা বলল যে আই কিছু একটা কিনে নেই, যেহেতু ফার্স্ট টাইম আমাদের গৌরীপুর মেলাটা হইতেছে। ওরা বললাম যে এখান থেকে কিছু না কিনে আমাদের গৌরীপুর বাজার থেকে কিছু কিনে নিয়ে তারপর বলবো যে মেলা থেকে কিনে নিয়েছি। তো যাই হোক, এই তো দেখতেছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি লাইটিংয়ের নিচে আছি। তো এক পর্যায়ে এখানেও দেখতেছি যে ফটো তোলা নিয়ে মানে এত ভিজি মানুষ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, ফ্রেন্ডস, মানে কি বলবো। আর তো পরে আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমার কয়েকটা পিক তুলে দে আর দু একটা ভিডিও করে দে। তো বৃষ্টির জন্য আর কিছুই করা হচ্ছিল না, তো আমরা দাঁড়াই ছিলাম। তো এক পর্যায়ে একটা দোকানে গিয়ে দাঁড়াই ছিল, তো আমি বৃষ্টির ফোঁটা পড়তেছিল, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগতেছিল। তো আমি মোবাইল নিয়ে এই বৃষ্টিতে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো যেটা ছিল আমাদের গেটের সামনে ঢোকার সময় যে গেটটা ছিল, তো ওই গেটের সামনে ডেকোরেশনটা ছিল ছাতা দিয়ে লাইটিং, এত সুন্দর ঝিকিমিকি, মানে বিভিন্ন রঙের লাইটিং। তো এর সামনে আবার ছিল ঝর্ণার। তো যাই হোক, মানে আমাদের এখানে মেলাটা গৌরীপুর পশ্চিম বাজারে ছিল। তো যেখানে মানে কি বলবো, বাড়ির ভিতরে মূলত একদিক দিয়ে বালুর মাঠে, তো আশেপাশেও বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল। মানে যাদের তো আশেপাশে বাসা তারা তো ছাদ থেকে বাসা থেকে মেলা এনজয় করতে পারবে, মেলায় আর আসা লাগবে না, প্রতি মুহূর্তে সব কিছু দেখতে পারবো, ওই তো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এক পর্যায়ে বাহিরে চলে আসছি। তো বাহিরে আসার পরে তো এদিক থেকে মানে কি ভিডিও করতেছিলাম, গেটটা এত সুন্দর করে সাজিয়েছিল, মানে আমি কি বলবো যে মানে এত সুন্দর করবে যে ডেকোরেশনটা মেলার মানে কখনো কল্পনাও করি নাই। তো আপনাদের এই তো বড় করে ভিডিওটা করে দেখাচ্ছি ভিতরে লাইটিংটাও। তো সবাই এখানে না সবাই ভিডিও করছে, তো সবাই আজ মানে সবাই এটা নিয়ে ব্লগ তৈরি করছে, শর্ট ভিডিও তৈরি করছে। তো এই জন্য আমার ইচ্ছা হয়নি যে আমি ভিডিও আপলোড দেবো, পরে ভাবলাম যে দেই। তো পরে এক সময় মানে কি বলবো, এই মেলা থেকে শুরু করে এত সুন্দর করে লাইটিংয়ের আলোটা লাইটিং করছে যে পুরো ঈদগাহ পর্যন্ত। মানে আমার মনে হয় যেন যে এটার টিকিট কাউন্টারে যদি 50 টাকা টিকিট নিত তাহলেও মানে মানে কম হতো, এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ডেকোরেশন। মানে কি বলবো, মানে আমার যতবার বলবো ততবারই কম হয়ে যাবে। তো ওইখানে বাইক রাখার মতো মানে জায়গা ছিল, তাই সবাই বাইক নিয়ে ভিতরে চলে গেল। তো ওইখানে বাইক রেখে তারপরে কাউন্টার থেকে টিকিট নিয়ে মেলায় চলে যেতে পারো। তো এক পর্যায়ে আমি লাইটিং থেকে বের হয়ে আসলাম। তো আসার পর ঈদগাহ ছিল, ঈদগাহ এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। তো এটা ছিল গৌরীপুর পশ্চিম বাজার, যে দিক থেকে দুই পাশ দিয়ে যায়, ওই হুমনা রোড দিয়ে নাকি যাওয়া যায়। দেন বাজারের ভিতর দিয়ে যে কাঁচা বাজার, সবজি শাকসবজি মাছের বাজার, তো ওই দিক দিয়েও যাওয়া যায়। তো এক পর্যায়ে আমি এইখান থেকেও ভিডিও করতেছিলাম কাঁচা বাজারের রাতের বেলা। তো এক পর্যায়ে আমরা গৌরীপুর মোড়ে চলে আসছি। তো আমার ফ্রেন্ড বলতেছে তাহলে চল চিকেন ফ্রাই খেয়ে যাই। তো পরে দেখলাম যে চিকেন ফ্রাই তত মানে ছিল না, ভালো ছিল না। তো পরে হালিম অর্ডার দেওয়া হয়েছিল, তো ওই তো মামা হালিম বানাচ্ছে আর আমরা বাস মানে কি বলবো যে যাত্রী ছাউনির এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। তো এটা গৌরীপুর মোড়ে ছিল, যেখান থেকে কুমিল্লা যাওয়া যায়, তারপর হচ্ছে ঢাকা মতলব, মানে এরকম একটা পর্যায়ে আমরা আছি আলহামদুলিল্লাহ। যে শুক্রিয়া, আমরা এমন এমন অবস্থানে আছি যে এদিকও না সেদিকও না, আমাদের 3 দিকেরই মাঝখানে। তো যাই হোক, এক পর্যায়ে আমরা হালিম খেয়ে বের হওয়ার সময় তো পানি পিপাসা লাগছিল। তো ভাবলাম যে পানির বোতল না নিয়ে তার চেয়ে ভালো ঠান্ডা নেই। তো পরে আমি আর ও 2টা ঠান্ডা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে তো আমরা বের হয়ে আসলাম। এই তো এটা গৌরীপুর বাহিরে। তো এখন আমরা অটো দিয়ে বাসায় চলে যাব।